যার বিবি হসপিটালে তার ঘুম আসে কেন? যার ছেলে অসুস্থ তার রাতে ঘুম আসে কেন? আমার ছোট মেয়েটার 14 মাস, প্রায় 3 রাত, কিছুদিন এই গত 3 রাত, সারাটা রাত মেয়েটা কোনো ঘুমায় না, কেবল গুনগুন গুনগুন করে বিলাফের মতো কান্দে ছোট মেয়ে। আর এ পাশ থেকে ওই পাশ, শরীরে জ্বর, হালকা জ্বরের সিরাপ খাওয়াইছি, এরপরে দিয়া নিজে অনেক ঝাড় সুরা পরে পরে ফু দিয়া দিছি, কিন্তু এরম করে কা বুঝি না। 3 দিন পরে সকালবেলা দেখলাম যে তার এই কান থেকে পানি ঢুকছে, মনে হয় কান থেকে ফুজের মতো ভাইয়া ভাইয়া পানি পড়তেছে। এই তখন বুঝছি যে 3 দিন এই কারণে কাঁদছে, কানের ব্যথার কারণে। ছোট মেয়ে তো বলতে পারতেছে না। তাহলে 3 রাতেই আমার অস্থিরতা লাগছে যে হায় আমার ছোট বাচ্চার কি হলো, বাচ্চায় আমার কাঁদে, ঘুমাচ্ছে না কেন? তাহলে আমাদের বিবেকে কি হলো? হায় আমার ছেলে তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না, আমার বিবি তো পর্দা করে না, আমার ঘরে তো টেলিভিশন চলে, আমার উপার্জন তো হালাল না, আমার কি হবে? আমার হলোটা কি? আমি পেলামটা কি? আমার অর্জনটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য ভরসা করেন আল্লাহ তাআলার উপরে, নির্ভর করেন আল্লাহ তাআলার উপরে, দুনিয়ার কোনো দিকে না তাকাইয়া। সবার কাছে অনুরোধ, নিজের জীবন, পরিবারের জীবন, উপার্জন, আয়, রোজগার, মৃত্যু পর্যন্ত কষ্টই হবে বাপ, এরপরেও আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে আল্লাহর পথে, রসুলের পথে, আখিরাতের পথে জীবন পরিচালনা করার চেষ্টা বয়স্কদের উচিত, নওজোয়ান ভাইদের উচিত। যুবক ভাই, তোমাদের অনুরোধ, জীবন এভাবে হেলায় ফেলায় নষ্ট করে দিও, এই যৌবন আর ফিরে আসবে না। আর আমি অনুভব করি, আমি আজকে ওই যে মৌলানা সাহেব বয়ান করতেছে, আমার আগে যিনি বয়ান করলো, তো ওইখানে বসে বসে আমরা বলতেছি যে আর আমার সাথে যারা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে। আমি আরে বেটা, আমি তো 4 ঘন্টা টানা বয়ান করছি, 4 ঘন্টা, আলহামদুলিল্লাহ, 1 দিন 2 দিন না, বহু বছর 3 ঘন্টা 4 ঘন্টা। আস্তা 7-আপের বোতল ঠান্ডা ফ্রিজ থেকে নামাইয়া বয়ানের পরে খাইতাম। সেই আমি এখন একটা আপেল মুখে দিতে ভয় পাই, 1 পিস কমলা মুখে দিতে ভয় পাই, ঠান্ডা। হ্যাঁ, এই তো জিন্দিগি। মাত্র 41 বছর শেষ হয়ে 42 শুরু হচ্ছে। জিন্দিগির সেই পেছনের হালাত বদলে গেছে। গলার মধ্যে সামান্য একেবারে ঘামাচির চাইতে ছোট্ট সূক্ষ্ম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া দেখা যায়, এমনে দেখা যায় না, এরকম গোটা হয়েছে, একেবারেই সামান্য আমার গলার ভিতরে। তো এইটাকেই রিমুভ করতে, মানে অপারেশন করে পরিষ্কার করতে 4,20,000 টাকা লাগবে। আমি চিন্তা করছি, শুধু এটা না, টাকা না, আমি চিন্তা করছি হায় যদি পুরা হাত ঠিক করতে হইতো, পুরা পাও ঠিক করতে হইতো, কি বলে? কল্পনা করেন তো, রব্বুল আলামিন আমাদেরকে কত কোটি টাকার সম্পদ এই শরীর দান করছে। হ্যাঁ ভাইয়া, বলো না। হ্যাঁ, প্রতিদিন ইন্ডিয়ায় অগণিত মানুষ বাংলাদেশ থেকে, হাজার হাজার লোক চিকিৎসার জন্য যাইতেছে। আখাউড়া আপনার গেলে দেখা যায় লাইন ধরে ঢুকতেছে, লাইন ধরে, সব রুগী, সব রুগী। এই জন্য বললাম, আল্লাহ তাআলা যে সুস্থতা, শরীর, যৌবন, সক্ষমতা দান করছেন আমাদেরকে, এটাকে কাজে লাগানো দরকার, কাজে লাগানো দরকার। হায়াতের এই সময়টা যদি ইবাদত না করেন, তাহলে কিন্তু একটু পরেই
জিন্দেগির চাকা বদলে যাবে, জীবনের চাকা বদলে যাবে। আমার শাশুড়ির 2 পায়ের হাঁটুর যে বাটিটা, এটার সাইডে দিয়া ক্ষয় হয়ে গেছে, ওইটা আমি সবগুলো ফাইল নিয়ে ইন্ডিয়ায় ডাক্তার কেমনে দেখাইছি, ওনারে নেই আলাদা ভিজিট দিয়ে দেখাইছি। উনি বলছে যে এগুলো রিপ্লেস করতে হবে, আবার লাগাইতে হবে, অপারেশন করে ঠিক করতে হবে। পরে আমি হিসাবের জন্য গেছি যে কয় টাকা লাগবে, 12.5 লক্ষ টাকার ইয়া দিছে, স্টেটমেন্ট দিছে। 2টা বাটির সাইডে দিয়ে একটু কি ক্ষয় কি করে দিবে, ঠিক করে দিবে। আমার ভাই এবার ভাবেন রব্বুল আলামিন কত কোটি দামি শরীর দান করছে। কিডনি যারা ডায়ালিসিস করে তাদের কি পরিমাণ টাকা লাগে খবর নেই। ঠিক মতো যাতে পেশাব এর সার্কুলেশন ঠিক থাকে, রক্তের সার্কুলেশনটা যেন ঠিক থাকে, এর জন্য ডায়ালিসিস করে হাজার হাজার টাকা খরচ হয়। এই জন্য আবারও বলছি, দয়া করে নিজের শরীর, নিজের যৌবন, নিজের সুস্থতা, এটার উপরে রহম করেন এবং এটার উপরে ফিকির করে আল্লাহ তাআলার ইবাদত, সেজদা, নামাজ, বন্দিগি, ইবাদত নিজের জীবনের মধ্যে অবশ্যই ছোট বড় সবাই, স্ত্রী সন্তান সবাইকে নিয়ে নামাজি হওয়ার, দিনদার হওয়ার ফিকির করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলার উপরে ভরসা করেন, আল্লাহ তাআলার উপরে ভরসা।